হ্যালো, কি অবস্থা সবার? তো আজকের ভিডিওতে আমি দেখানোর ট্রাই করছি যে মালয়েশিয়াতে আমার সারাদিন কিভাবে কাটে অ্যান্ড আমি কি করি। পুরো A to Z কভার করার ট্রাই করছি যে না আমি সারাদিন কি করি। এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকে আমি সারাদিন কি করছি ওইটা আমি ট্রাই করছি যে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। এই যে আমি ঘুম থেকে উঠছি ফার্স্টে অ্যান্ড আমার মুখটা ফুলে গেছে, কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠছি একটায়, আগের দিন রাত 12টা 12:30টার দিকে ঘুমাইছি, কারণ আমি সুইমিং করছিলাম অ্যান্ড আমার হাত পা পুরো ব্যথা হয়ে গেছিলো, সেজন্য একদম কড়া লম্বা একটা ঘুম দিছি। অ্যান্ড হচ্ছে এখানে আমি কফি মেক করে নিতেছি। যদিও আমার ক্লাস ছিল 3টাতে, আমি চাইছিলাম যে আরেকটু আগে উঠে রান্না বাড়া করে খেয়ে দিন যাব, বাট ওইটা হয় নাই। আমি এমন ঘুমাইছি, এত টায়ার্ড ছিলাম। তো এখানে আমার কফি শেষ হয়ে গেছে অ্যান্ড আমি এটাকে আবার রিফিল করতেছি। অ্যান্ড আমি নর্মালি ব্ল্যাক কফি খাই, টুকটাক মাঝে মাঝে 2-1বার যদি মন চায় তাহলে হচ্ছে গিয়া ভালো করে কফি বানাই খাই। অ্যান্ড হচ্ছে আমি বড় জারটা এখনো আনা হয় নাই, বাট আনবো। এই আশেপাশে হচ্ছে পাওয়া যায় না, মলে একটু দূরে যেতে হয় আনতে, এই জন্য এখনও আনা হয়নি। অ্যান্ড আমি এখানে আমার কফি মেক করা ডান। আমি যেহেতু রান্না করার সময় পাইনি বা করতে ইচ্ছে করতেছে না, এই জন্য ভাবছি 2টা ডিম সিদ্ধ করে খেয়ে যাবো। অ্যান্ড এখানে আমি ডিম সিদ্ধ বসাই দিতেছি অ্যান্ড ডিম সিদ্ধ হতে হতে আমি রেডি হয়ে নেব। এখানে একটু ডাল ভিজিয়ে রেখে যাচ্ছি, কারণ আমার একটু ডালের বড়া খেতে ইচ্ছে করছে। অ্যান্ড বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা একদম পুরা, মনে হয় একটু আগে বৃষ্টি হয়েছে, আমি ঘুমানো ছিলাম। অ্যান্ড খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা, আমার বাইরে যেতে ইচ্ছে করতেছে না, বাট কিছু করার নেই। আমার কফি খাইতে খাইতে আমি একটু ভিউটা এনজয় করে দেন হচ্ছে আমি এখন রেডি হতে যাব। যেহেতু মোটামুটি আমার হাতে একটু টাইম ছিল, এজন্য আমি আগে ভাবলাম আগে ডিম খেয়ে নেই, দেন হচ্ছে রেডি হই। অ্যান্ড এখানে আমি ডিম কেটে নিচ্ছি। এইভাবে আমি কখনোই একা থাকি না, এবার সব কিছু একা করি নেই। একটা জিনিস করতে গেলে আমার মনে পড়ে যে এইটা নেই। ডিম কাটতে কাটতে মনে হলো যে না, আমার একটু গোলমরিচও আনা দরকার, শুধু লবণ দিয়ে খেলে মজা লাগে না। আমার একটু স্মেল নিয়ে ইস্যু আছে, সো একটু গোলমরিচ হলে ভালো হতো। ডিমের স্মেলটাও আমার মাঝে মাঝে বিরক্তিকর লাগে। অ্যান্ড এইখানে আমি আমার যেই ড্রেস পরে যাবো ওটা পরে নিয়েছি অ্যান্ড এখন একটু রেডি হব। এখানে আমি জাস্ট হালকা একটু লুজ পাউডার অ্যান্ড চোখে একটু আইলাইনার অ্যান্ড হচ্ছে একটু মাস্কারা অ্যান্ড লিপস্টিক দিচ্ছিলাম অ্যান্ড হালকা একটু ব্লাশ। অ্যান্ড অনেকেই এই ভিডিও দেখে বলবে বা মেকআপ করে ক্লাসে যায়, ভাই আমি এখানে মেকআপ করতেছি না। এইটুক অ্যাজ এ মেয়ে হিসাবে এটুক সবাই করে অ্যান্ড এর থেকে বেশি করে। আমার ক্যাম্পাসে সবাই লিটারেলি এখানের স্থানীয় যারা মালাইরা, ওরা লেন্স পরে আসে। আমি জাস্ট দিকে তাকাই থাকি, লেন্স একদম একদম প্রপার মেকআপ করে আসে। ওরা মাশাল্লাহ এত সুন্দর, তারপর ওরা ফুল মেকওভার করে ক্যাম্পাসে আসে। অ্যান্ড সেক্ষেত্রে আমরা তো কিছুই করতেছি না, জাস্ট যে এতটুকু নিজেকে প্রেজেন্টেবল করার জন্য যতটুকু লাগে জাস্ট অতটুকুই করতেছি। অ্যান্ড এইখানে আসার পর আলহামদুলিল্লাহ আমার স্কিন অনেক ভালো হয়ে গেছে। এই দেশে ওয়েদারটা আমাকে অনেক সুন্দরভাবে স্যুট করছে। অ্যান্ড এই তো আমার রেডি হওয়া শেষ, এখন আমি আমার ব্যাগ গুছাই নিব। অ্যান্ড এই দেশে ছাতা মাস্ট, তুমি কিছু নাও না নাও, তোমার সাথে ছাতা নিতেই হবে, কখন বৃষ্টি হয়ে যায়। অ্যান্ড রোদও অনেক কড়া, যেহেতু এই জন্য ছাতা অ্যান্ড পানির বোতল অলওয়েজ সাথে রাখি। অ্যান্ড একটা মজার জিনিস দেখাই, এই যে আমার চাবি রিংয়ের সাথে আমি কোকের যে ক্যানের যে ইটা থাকে ওইটা আমি অ্যাটাচ করছি। কালকে 2টা করছি অ্যান্ড আজকে একটা করছি। অ্যান্ড এই যে আমি ওখান থেকে বাসা নিচে থেকে চলে আসছি LRT স্টেশনে। অ্যান্ড আমি এই ভিডিও বানাতে যাইতেছি অ্যান্ড আমি অলরেডি প্রায় লেট হওয়ার পথে। অ্যান্ড এই যে আমি চলে আসছি মসজিদ জামে। এত সুন্দর এই জায়গাটা, আমি প্রতিবার যাই অ্যান্ড আফসোস করি যে আমার ছবি তুলে দেওয়ার কেউ নেই। অ্যান্ড আমি এই যে দেখাচ্ছিলাম যে জায়গাটা কত সুন্দর, একটু ভিডিও করতেছিলাম। আমি যেহেতু একা, সো আমার এখানে ছবি তুলে দেওয়ার কেউ নেই। অ্যান্ড ক্যাম্পাস ফ্রেন্ডদের সাথে অত ভালো এখনও বন্ডিং হয়নি যে বলবো না ছবি তুলে দাও। অ্যান্ড এই যে আমার ক্যাম্পাসের নিচে, অ্যান্ড দেখো, তোমরাই দেখো ভাই কত সুন্দর। এই সামনে রাস্তাটা আরও সুন্দর, ওই একটু দূরে অনেক সুন্দর জায়গাটা। অ্যান্ড হচ্ছে এই যে আমি ক্লাসে চলে আসছি। অ্যান্ড এইখানে এটা হচ্ছে ক্লাস শেষের পথে তখনকার ক্লিপ নেওয়া। অ্যান্ড আমাদের ক্লাসও শেষ। আমি এই যে আবার LRT-তে করে চলে যাচ্ছি বাসাতে। আমি চলে আসছি এই যে আমাদের স্টেশনের। অ্যান্ড এখন আমি বাসায় যাচ্ছি। বাসায় যে কোথাও লাগছে, কিছু তো রান্না করে যায়নি, একটা আপেল খাইতে নিয়েছিলাম। অ্যান্ড এর মধ্যে আবার কল আসছে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ক্যান বাই ডেলিভারি আসে। এই যে আমার পার্সেল আসছে, আমি এটা রিসিভ করতে যেতেছি অ্যান্ড এখানে আপেল খাইতেছি। আমি তাহসানের বউ রোজার যেমন দিনভর ভিডিওতে খায়, তো আমি ওইটা চিন্তা করে ভিডিও ক্লিপটা অ্যাড করছি। আমার পার্সেল নিয়ে এসে এখানে আমি মিষ্টি আলু আর ডিম সিদ্ধ করতে দিয়ে গেছিলাম। অ্যান্ড পার্সেল হচ্ছে গিয়া 3টা লিপস্টিক অর্ডার করছিলাম। একটা হচ্ছে একটু ডার্ক কালার, একটা হচ্ছে একটু পিঙ্কিশ নুড অ্যান্ড একটা হচ্ছে একটু ব্রাউনিশ। অ্যান্ড এই যে ডিম খেয়ে দেন মিষ্টি আলু খেয়ে আমি হচ্ছে যাবো হচ্ছে নিচে বলতে আমাদের বিল্ডিংয়ের 2nd ফ্লোরে যাবো। ওইখানে হচ্ছে জিম অ্যান্ড সুইমিং পুল। এখন আমি একটু যাবো জিমে। এই যে হচ্ছে আমাদের 2nd ফ্লোরের সুইমিং পুল এরিয়া। এত ভালো লাগে আমার এই এরিয়াটা,
আমি ঘরে বসে থাকা প্রেফার করি না। আমি মনে করি যেহেতু এত ভালো পরিবেশে থাকে, অবশ্যই ভিউ আমাদের এনজয় করা উচিত। সুইমিং পুলে সবার মতো রুমে বসে থাকা আমার পছন্দ না। অ্যান্ড এখানে আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি জিমে, অ্যান্ড সুইমিং আরও করা হয়েছে, বাট জিমে যাওয়া হয় নাই। অ্যাকচুয়ালি লাস্ট কয়েক মাস যাবতে আমি যেহেতু ডায়েট করতেছি, ওয়েট কমানো ট্রাই করতেছি, অ্যান্ড বাংলাদেশে থাকতেই এত কিছুর পর আমার 2 কেজি ওভার ওয়েট ছিল, মানে কমার পরও আবার 2 কেজি ওয়েট বাড়ছে। সো এটা নিয়ে আমি একটু ডিপ্রেস ছিলাম অ্যান্ড ডিস্টার্ব ছিলাম। অ্যান্ড আমি এখানে আসার পরে জিমে আসা হচ্ছিল না, অ্যান্ড আমি এখানে চেষ্টা করতেছি যেন প্রপারভাবে একটু জিম করেন। আমি এখানে সাইকেলিং করছি হচ্ছে গিয়ে প্রথম 5 মিনিট, দিন হচ্ছে গিয়ে 10 মিনিট। অ্যান্ড আমি প্রথম দিন তো সব কিছু একটু নিজেকে যাতে মানে সহ্য হয় এরকমভাবে করার ট্রাই করতেছি। বাজে দিক হচ্ছে মালয়েশিয়াতে আসার পর আমার ঘুমই হয় না। আমি লিটারেলি 5টা 6টা 7টা পর্যন্ত জেগে থাকি, কিছুতেই ঘুম আসে না। অ্যান্ড যেদিন আমি প্রথম সুইমিং করি ওই দিন আমার অনেক ভালো ঘুম হয়, এই জন্য আমি জিম সুইমিং দুইটাই একসাথে ট্রাই করতেছি। অ্যান্ড এখানে আমি হচ্ছে 1 ঘন্টার মতো হাঁটছি। মজার ব্যাপার হচ্ছে গতকালকে রাত্রে আমার ঘুমাইতে একটু প্রবলেম হয়েছে, কারণ আমি বেশি এক্সারসাইজ করে ফেলছি অ্যান্ড সুইমিং করছি, এর জন্য আমার আর উল্টা রিয়াকশন হয়েছে। যাই হোক, ট্রেডমিলে একটা না এতক্ষণ হাঁটার পর ওই যে আমার মাথা ঘুরাইতেছে না, আমি যে নিচে বসে আছি আরও কিছু এক্সারসাইজ করছি, বাট দেখানো হয় না। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, অ্যান্ড হচ্ছে আবার উপরে আসছি কফি খেয়ে ফোনটা চার্জ করে, দেন আবার আসছি আমি নিচে। এখন হচ্ছে কি আমি সাঁতার কাটবো। ঘরের এক কোনায় বসে থাকার থেকে আমি মনে করি নিজেকে একটু সময় দেওয়া সবারই দরকার। আর একা একা বসে থাকলে মন খারাপ হয়ে যায়, অনেক ধরনের চিন্তাভাবনা আসে। এই জন্য আমি একটু নিজেকে রিফ্রেশ করার ট্রাই করতেছি, যেভাবেই হোক নিজেকে একটু ব্যস্ত রাখার, যাতে আমার উল্টাপাল্টা ভাবনা চিন্তা কম আসে। অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে কেন আমি সুইমিং পুলের পাশে ফোন রেখে গেছি, অ্যান্ড একটু পর আইসা ফোনে, ভাই আমি এত অ্যাডিক্টেড, একটু পর আইসা যেমন একটু ফোন স্ক্রল করতেছিলাম। অ্যান্ড হচ্ছে আমি যেহেতু ড্রেস চেঞ্জ করে যাইনি উপরে, এই জন্য আমি ওইখানে আধা ঘন্টা বসে দেন একটু শুকাইছে পর দেন হচ্ছে আমি উপরে যাচ্ছি। না হলে আমার 200 টাকা জরিমানা দেওয়া লাগবে লিফটে পানি পড়লে। এই যে লিটলি চোখ মুখ লাল করে ফেলছি। সবচেয়ে টাফ পার্ট হয়েছে এই যে উপরে আয়সা মনে পড়ছে যে আমি রান্না করি না, আমি কি খাবো। অ্যান্ড আমি এখানে এই যে জাস্ট আমার হাতের 2 মুঠ চালও না রান্না করব ভাত, অ্যান্ড যেই ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম আগে ওটাকে দিয়ে এখন আমি একটু ডালের বড়া করব। ওই দিন টানা একদম মুরগির মাংস খাইছি প্রতিদিন, এই জন্য আজকে একটু টেস্টটা চেঞ্জ করার ট্রাই করছি। অ্যান্ড আমি এখানে বড়া মেক করে সব কিছু রেডি করে এখন আমি বড়া ভেজে নেব। এখানে একটু ডাল ছিল, ওইটা গরম করে নিয়েছি। দিনের ডাল আর একদিন খাইতাম না, এখন বিদেশে আইসা আমি 2 দিন আগে ডালও গরম করে খাইতেছি, এটাই লাইফ। অ্যান্ড এখানে একটু তেল দিয়ে আমি হচ্ছে বড়া ভেজে নেব। বেশি ডিপ ফ্রাই করি না, আমি ডিপ ফ্রাই কিছু পছন্দ করি না। তারপর যদিও তেল বেশি হয়ে গেছে, অ্যান্ড এমন লাইফ এখন আমার এইটুক বড়াতেও বেশি হয়ে যায় না। এই যে বক্সে আমি রেখে দিচ্ছি, কারণ এই যে 5টা বড়া আমার লাগে না, আমি এটাই আমার জন্য বেশি হয়ে যায়। আমার ডিনার রেডি, অ্যান্ড এটা আমি আরাম করে খাবো। অ্যান্ড খাওয়া শেষে এই যে আমি আবার কফি নিয়ে বসছি। আজকের ভিডিও এখানে শেষ, টাটা।